সুপ্রভাত বন্ধুরা, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো আজ ছিল বৃহস্পতিবার, ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। প্রথমে নিচে গিয়ে ঘর মোছার জন্য জল নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার দালানটা ঝাড় দিয়ে তারপর সিঁড়িটা ঝাড় দিয়ে নেব। তো দেখো, আজকে ছিল বৃহস্পতিবার, ওই জন্য আরো ভালো করেই সকাল সকাল উঠে একদম উপরতলার সিঁড়িতে একদম নিচে পর্যন্ত কিন্তু ভালো করে সিঁড়িটা ঝাড় দিয়ে কিন্তু মুছে নেব। আর প্রতি বৃহস্পতিবার কিন্তু আমি এই কাজটা করে থাকি। প্রতি সপ্তাহে না হলে কিন্তু দিন ধরে বৃহস্পতিবারে কিন্তু এই কাজটা করি। এখন ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর মা এদিকে রান্নার দেখো জোগাড় করে দিচ্ছিল। তো আজকে রান্না হবে ডাল, একটা সব রকম সবজি দিয়ে তরকারি, আর হবে বেগুনি। তো সেই জন্য মা দেখো বেগুনটা কেটে দিচ্ছিল। তো বেগুনের অল্প খারাপ হয়ে গেছে, সেটা বাদ দিয়ে দিল। তো তারপরে আমি দেখো এখানে বেগুনের জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো দেখো, প্রথমে বেসন দিয়ে দিলাম, আর কিছুই দিইনি তেমন। একটু লঙ্কা গুঁড়ো আর কালো জিরা আর সামান্য নুন দিয়ে এটাকে এখন ফেটিয়ে ভালো করে আমি এখন রেখে দেবো। আজ ছিল বৃহস্পতিবার, আমার ছেলের স্কুল ছুটি। তো দেখো, এই জন্য ঘরেতেই একটু পড়াশোনা করতে বসলো সকালবেলা। তো এখন ওর মন গেছে ড্রয়িং করার জন্য। তো সেই জন্য দেখো এখন ও ড্রয়িং করে নেবে। বসেছে, মানে ড্রয়িং করতে বসেছে। আর এখন 9টা 10 বাজে, রান্না কমপ্লিট করে নিয়েছি। শুধু বেগুনি বানাবো। তো তার জন্য বেগুনিটা এখন বাজিনি, এই মাত্রই বাসি নাইটিটা যেটাই রান্না করি সেই নাইটিটা চেঞ্জ করে নিয়ে এখন কিন্তু প্রথমে স্নান টান করতে যাবো, এসে বেগুনিটা বানাবো। তো যাই হোক, চলো তাহলে ঝটপট করে বেগুনিটা আবার বানাতে হবে, কারণ স্নানটা করে নিই। আবার আমার বর নিয়ে যাবে ডিউটি যাবে, তার জন্য। তো যাই হোক, তাহলে যাই। চলে এসেছি, কমপ্লিট হয়ে গেছে। এখন তাহলে নিচে যাওয়া যাক। এখন কিন্তু 9:30 বাজে, আর আমার ছেলে এখানে বসে বসে ড্রয়িং করছিল। কি ড্রয়িং করেছে দাঁড়াও দাঁড়াও একবার দেখাও খাতাটা। এই যে দেখো, তো এই বাটারফ্লাইটা এঁকেছে। তো মোটামুটি ঠিকই আছে, ওপরটা একটু বড় করে ফেলেছে। তো কোনো ব্যাপার নেই, চেষ্টা করলে কিন্তু হবে। তো স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমি সব রেডি করে রেখে গিয়েছিলাম। এইখানে এই যে দেখো, বেসনটা আমি গুলে নিয়েছিলাম। এতে এখন ময়দাটা অ্যাড করিনি, অল্প ময়দা অ্যাড করব। একদম পাতলা পাতলা করে মা দেখো বেগুনগুলো কেটে রেখেছে। আমি এই প্লেটটাই রেখে দিয়েছি, আর এটা আর একবার আমি ফুটিয়ে নেবো। এখন খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। এবারে কিন্তু দেখো এক এক করে বেগুনিটা ভেজে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু বেগুনি আমি কিন্তু ফার্স্ট টাইম ভাজলাম। তো এর আগের বারেও কিন্তু বেগুনি একবার করেছিলাম আমার ছেলের বার্থডেতে, কিন্তু সেটাতে আমার দিদি ছিল, দিদিই কিন্তু এসে বানিয়ে দিয়েছিল। তো আজকে কিন্তু আমি নিজের হাতে প্রথম বানাচ্ছিলাম, আর বেগুনিগুলো কিন্তু প্রতিটা কিন্তু ফুলেছিল। আমি এখন দেখো, আমার প্রতিটা বেগুনি কিন্তু ভাজা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন ওপরে এসেছিলাম, আমার কিছু কাজ ছিল, ঘরের টুকিটাকি কাজ করছিলাম। আর এখানে দেখো আমার ছেলে, আর ওই যে ওর ওইটা ওর বন্ধু, স্কুল ফ্রেন্ড। তো একসাথে স্কুলে পড়ে, আর আমাদের পাশেই বাড়ি ছিল। আজকে ওদের স্কুল ছুটি বলে তো আমাদের বাড়ি এসে দুই বন্ধুতে এখন খেলাধুলো করছিল। তারপরে নিচে আমি চলে এসেছি। তো দেখো, এখন বসে পড়েছি গাজর আর বিট নিয়ে কাটতে বসে পড়েছি। তো আবারও কিন্তু আমাকে ওবেলায় বানাতে হবে ভেজিটেবিল। আর আমার ছেলে কিন্তু ভেজিটেবিলটা খেতে পছন্দ করে। আর ঘরে যেহেতু বিট ছিল, তো বিটটা দেখে আবারও বায়না করলো। তো সেই জন্যই আর কি, ছেলের আবদারেই আবারও ভেজিটেবিল বানাবো। তো সেই মতো দেখো, এখন কিন্তু সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি কেটে নিতে। এখন আমার দেখো সবজি কাটা কমপ্লিট। এখন কলেজ চলে এসেছি। এখন খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। তো তারপরেই আমি এইগুলোকে ভালো করে গ্রেট করে নেব। সামনেই কালী পুজো চলে এসেছে। তো এখন কিন্তু সব জায়গায় বাজি ফাটানো হচ্ছে। তো যে এসেছিলো আমার ছেলের স্কুলের ফ্রেন্ড, তার দিদি দেখো এখন একটা বাজি ফাটালো।
গাজর আর হচ্ছে বিটটা ভালো করে ভেজে নেবার পর এখন কিন্তু আলুটাও হচ্ছে দিয়ে নিয়েছি। এবার হচ্ছে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার হচ্ছে ভেজিটেবিলের পুরটা পুরো কিন্তু রেডি হয়ে যাবে। ছেলেকে দুপুরের ভাত খাওয়ানো হয়ে গেছে, এখন চলে এসেছি দেখো রান্নাঘরে। অনেক দিন পরেই হচ্ছে আমার ছেলেকে আপেল ফল দিচ্ছি। তো এই কদিন ধরে বেশিরভাগ সময়ই লেবুটা খাচ্ছে, আর ও আপেলটাও কিন্তু খেতে পছন্দ করছিল না, কিন্তু কালকে আবদার করেছিল, তো মা সেই জন্য আপেল নিয়ে এসেছিলো কিনে। তো দেখো এখন হচ্ছে আমি আপেলটা প্রথমে ওকে কেটে দিচ্ছিলাম, আর আপেলটা হচ্ছে খুব মিষ্টি ছিল, আমরাও একটু খেয়ে দেখেছিলাম, আপেলটা ভালো ছিল। এখন দেখো আমার ছেলেকে দিয়ে আসছি আপেলটা, ও দালানে আছে, তো এখানে দিয়ে গেলাম, ও হচ্ছে এখন খেয়ে নেবে আপেলটা। আর আমরাও এবার হচ্ছে খেতে যাব। বাপি চলে এসেছে, দুপুর 1টা বেজে গিয়েছিল, আর 1টার সময় বাপি যেহেতু ঘরে চলে আসে, তো তখন আমরা ভাত খেয়ে নিই। আর এদিকে দেখো মা কিন্তু এখন দেখো আমড়ার চাটনি বসিয়ে দিয়েছিল, আর এটা কিন্তু নারকেলের দুধ দিয়ে হচ্ছে আমড়ার চাটনি বানিয়েছিল। তো এখন দেখো এদিকে চাটনিটা মা করে নিচ্ছে, আর এদিকে কিন্তু আমাদের ভাত বাড়াও হয়ে গেছে। ঘুম থেকে এইমাত্র উঠলাম, এখন বাজে পুরো 4:30। উঠে প্রথমে মাথাটা আঁচড়ে নিলাম, এখন নিচে গিয়ে প্রথমে মুখে হাতে জল দিয়ে দেবো। তো দেবার পর হচ্ছে যে ভেজিটেবিলগুলো ওয়ালাই আর কি মশলাটা করে নিলাম, সেটা হচ্ছে চপের আকারে শেপ দিয়ে দেবো। তো যাই হোক চলো তাহলে নিচে যায়, আর আমার ছেলে কিন্তু এখনো ঘুমাচ্ছে। এখন হচ্ছে বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আর এখন কিন্তু আমার এই যে এইটা ভাজলে ভেজিটেবিলটা এটাই লাস্ট, এটা ভাজলে হয়ে যাবে। আর এদিকে দেখো এইটা যেটা হচ্ছে ময়দার ব্যাটারটা বানাই, তো সেটা যেটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি খোলাচির মতো লাস্টে করে নিই, সেটাকে আর নষ্ট করি না। তো ওদিকে ভেজে নিচ্ছি, এটা হয়ে গেলে লাস্টে ছেলের জন্য দুধ গরম করব, তাহলেই কিন্তু আমার রান্না কাজের কাজ এখন কিন্তু মিটে যাবে। তো যাই হোক দাঁড়াও, প্রতিবারে কিন্তু বানাবো কিন্তু নুন দিতে ভুলে যাব। এই খোলাচিটায় যখন কিন্তু ভেজিটেবিল বানানোর পর যেটা থাকে ব্যাটারটা দিয়ে বানাই, কিন্তু নুন দিতেই ভুলে যাই। ঠিক এবারেও তাই একই হয়েছিল আমার সাথে। তো হচ্ছে নুন দিইনি জানো তো, নুন দিতেই ভুলে যাই। তো তারপরে দেখো এদিকে ভেজিটেবিলগুলো লাস্টেরটা একটু কালো হয়ে গিয়েছিল, কারণ একটু জোরে হচ্ছে জালটা দিয়ে ফেলেছিলাম, তো সেই জন্য। এবারে সব গুছিয়ে হচ্ছে ঘরে হচ্ছে আমি এখন নিয়ে চলে যাব। খাওয়া দাওয়া করে এখন এসে গেছি ওপরে, প্রতিদিনের মতোই কিন্তু আমার সময় এক থাকে রাতের ঘুমোতে যাওয়া। এখন বাজে 9টা, 9টা নয় 9:30। তো এখনই হচ্ছে এবার ঘুমাতে যাব, সব কাজ হয়ে গেছে, শুধু হচ্ছে এবারে দেখো বিছানাটায় গোছানো অর্ধেক মিটে গেছে, শুধু হচ্ছে এবার মশারিটা খাটিয়ে নিলেই ব্যাস আমার কাজ রাতের মতো কমপ্লিট। তো যাই হোক সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।